খাদ্য উৎপাদনে এক নতুন দিগন্ত উন্মোচন করল জাকার্তার চিলান্দাকে অবস্থিত লাডাং ফার্ম। 18 মিটার উঁচু এই ভার্টিক্যাল হাইড্রোপনিক স্থাপনার ভেতরে বিশেষজ্ঞরা মাটি ছাড়াই উচ্চ প্রযুক্তি সম্পন্ন পানি ব্যবস্থাপনার মাধ্যমে চাষ করছেন লেটুস, বেসিল এবং সিসোপেরিলা। ভবিষ্যৎ কৃষি প্রযুক্তির নতুন দ্বার উন্মোচন করল এই পদ্ধতি। এই নগর কৃষি খামারটি প্রতি মাসে প্রায় 2 টন সবজি উৎপাদন করে, যা সরবরাহ করা হয় স্থানীয় বিভিন্ন বাজার, অনলাইন স্টোর, রেস্তোরাঁ ও হোটেলে। প্রকল্পটি ভবিষ্যতের টেকসই কৃষির এক অনন্য উদাহরণ, যা জমির ব্যবহার কমিয়ে শহরের লাখো মানুষের জন্য নির্ভরযোগ্য খাদ্য সরবরাহ নিশ্চিত করছে। 2022 সালে প্রতিষ্ঠিত লাডাং ফার্ম উচ্চমানের নগর হাইড্রোপনিক চাষে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। লাডাং ফার্ম টেকনোলজির জেনারেল ম্যানেজার নোভা রিসওয়ান্টো বলেন, 2025 সালে আমরা প্রথমবারের মতো আমাদের ভার্টিক্যাল ফার্মের দরজা গণমাধ্যম এবং সাধারণ মানুষের জন্য খুলে দিচ্ছি। 2021 থেকে 24 সাল পর্যন্ত আমরা গবেষণায় মনোযোগ দিয়েছিলাম, যাতে আরো উন্নত মানের সবজি উৎপাদন করা যায়। 18 মিটার উঁচু এই স্থাপনার 13 তলায় একসাথে চাষ হচ্ছে থাই বেসিল, ইতালিয়ান বেসিল, লেটুস পেরিলা ও পুদিনা পাতা। প্রতিদিন কর্মীরা 35 থেকে 40 কিলোগ্রাম লেটুস আর থাই ও ইতালিয়ান বেসিল থেকে প্রায় 10 কিলোগ্রাম ফলন সংগ্রহ করতে পারেন। লাডাং ফার্মের ভেতরে রয়েছে একটি হারভেস্টিং এলাকা, বীজ বপনের স্থান, রিজুভেনেশন স্পেস, গ্রিন হাউস এবং হাইড্রোপনিক ইনস্টলেশন, যেখানে অন্তত 33,000 গাছ একসাথে বেড়ে ওঠে। সবজির জন্য কোনো বিশেষ যত্নের প্রয়োজন হয় না। যখন গাছের পুষ্টি ঘাটতি দেখা যায়, তখন পাতায় সরাসরি সার প্রয়োগ করা হয়, যা দ্রুত ও কার্যকরভাবে শোষিত হয়। এই আধুনিক প্রযুক্তি অল্প সময়ে বিপুল পরিমাণ ফসল ফলাতে সহায়তা করছে। বর্তমানে এই ভার্টিক্যাল হাইড্রোপনিক প্রযুক্তি স্থানীয়দের মাঝেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। স্থানীয় বাজারে এভাবে উৎপাদিত সবজি সরাসরি দামকে প্রভাবিত করছে এবং কৃষিখাতে নতুন অগ্রগতির পথ দেখাচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।